আজ হচ্ছে মহান রামনবমী, আর এই রামনবমীর পুণ্যতিথিতেই কিন্তু আমি চলে এসেছি রামচন্দ্রের পুজো দেখতে। হ্যাঁ, তোমরা ভেবো না আমি অযোধ্যায় চলে এসেছি, অযোধ্যা না, আমি চলে এসেছি আজকে আমাদের বাংলায় রামরাজাতলার রাম মন্দিরে। আর এই রামরাজাতলার রাম মন্দিরে প্রতি বছর কিন্তু এই রামনবমীর দিন ধুমধাম সহকারে কিন্তু এই রামচন্দ্রদেবের পুজোটা হয়। আর তারই কিন্তু কিছু এক্সক্লুসিভ ভিডিও তোমাদের কাছে তুলে ধরবো। তার জন্যই কিন্তু আমি চলে এসেছি আজকে এই রামনবমীর দিন রামরাজাতলা। তো চলো আস্তে আস্তে দেখাচ্ছি তোমাদের, আর ভেতরেও যাচ্ছি, এই রাস্তা দিয়েই যাব, আর দেখাবো তোমাদের এখানে রামনবমীর দিন রামচন্দ্রের কত সুন্দর পুজো হয়। তো চলো আস্তে আস্তে যাই এবং তোমাদেরও দেখাবো। কিন্তু রামরাজাতলা স্টেশন, আর এই যে দেখছো এটা হচ্ছে রামরাজাতলা স্টেশন। আর আমরা কিন্তু এখানে এসেই নামলাম এখন, আর এখান থেকে কিন্তু আমরা চলে যাব ঠিক এই দিকের রাস্তাটায়। হ্যাঁ, এই তোমাদের একটু জুম করে দেখাচ্ছি, ঠিক এই দিকের রাস্তাটা দিয়ে ঢুকবো। আর এখান থেকে ঢুকে কিছুটা গেলেই কিন্তু এখানে রাম মন্দিরটা পড়বে, যেখানে আজকে রামনবমী পুজো হচ্ছে। তো চলো আস্তে আস্তে ভেতর দিকে যাচ্ছি এবং দেখাচ্ছি তোমাদের। মন্দির উপলক্ষে কিন্তু এই জায়গাটা কিন্তু বিশাল একটা মেলা বসে, সেটাও দেখাচ্ছি। আর এই হচ্ছে কিন্তু মন্দিরের গেট, এই যে দেখো তোমাদের একটু জুম করে দেখাচ্ছি, এই যে শ্রী রাম মন্দির, এখান দিয়ে কিন্তু প্রবেশ করতে হবে। চলো আস্তে আস্তে ভেতরে ঢুকছি এবং তোমাদেরও দেখাচ্ছি। সেই রামরাজাতলার রাম মন্দির, আর এখানটা দেখো খুব সুন্দর কিন্তু পুজো চলছে এখনো। আর এখানে প্রচুর দেবদেবী দেখা যাচ্ছে। হ্যাঁ, আমাদের আর একটু সামনে দিয়ে দেখাচ্ছি এই রামরাজাতলার রাম মন্দির। আর এখানে কিন্তু প্রচুর ভক্তগণ পুজো দিচ্ছে এখনো। আর হ্যাঁ, এই গোপালা রাম কিন্তু এখানেই দেখতে পাবে, এই যে গোপালা রাম এখানে। আর এই মাথার উপরে কিন্তু অনেক দেবদেবী আছে, আর সবটাই কিন্তু এখানে এই যে গোপালা কিন্তু মহাদেবও রয়েছে, দুর্দান্ত লাগছে দেখতে। আর এখানে রাম এবং সীতা দুজনকেই কিন্তু পুজো করা হয়, এই যে দেখছো। প্রচুর কিন্তু দেবদেবী এই মন্দিরে। এখনো কিন্তু মন্দিরে পুজো চলছে এই রাম মন্দিরে, দেখতে পাচ্ছ। আর বিশাল কিন্তু ফুলের মালায় কিন্তু ঢেকে রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এইখানেই কিন্তু এই গোপালা রাম দেখা যায়, আমাদের আরেকটু জুম করে দেখাচ্ছি, এই যে গোপালা রাম। আর এই প্রচুর ভক্ত কিন্তু দেখা যাচ্ছে এখানে পুজো দিচ্ছে এখনো, প্রচুর ভক্তগণ কিন্তু এখানে পুজো দিচ্ছে। আর এই কিন্তু ঠাকুর মশাই পুজো চলছে, যান আগিয়ে যান। রামনবমী উপলক্ষে কিন্তু এখানে প্রচুর ব্যাপক ভিড় হয় এই জায়গাটায়। দেখতে পাচ্ছি ঠাকুর মাথা কিন্তু পুজো চলছে। এখন কিন্তু পুজো জমজমে চলছে, এখনো এখানে পুজো চলছে। আর এই যে দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু ভক্তের ভিড়, আর সব কিন্তু দেবদেবী কিন্তু এখানে রয়েছে, প্রচুর দেবদেবী রয়েছে। ঠিক তার এ পাশেই আছে, মন্দিরের একদম পাশেই আছে বামন অবতারের মন্দির, এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বামন অবতারের মন্দির।
আর এখানটায় কিন্তু পুজো চলছে। এই যে দেখো বামন অবতার, সব দেবী কিন্তু এখানে দেবদেবীরা রয়েছে। তবে তোমাদের একদম সামনে থেকে দেখাচ্ছি। এই যে দেখো, এটা হচ্ছে বামন অবতারের মন্দির। আমি হয়তো সব দেবদেবীর নাম জানি না, কিন্তু তাও তোমাদের কাছে তুলে ধরছি এটা। এই মন্দিরটাও কিন্তু খুব সুন্দর, আর এখানেও কিন্তু পুজো হয়েছে, দেখতে পাচ্ছ। এটাতেই কিন্তু আছে হনুমানজির মন্দির, এখানেও কিন্তু পুজো চলছে। এই দেখতে পাচ্ছ ঠাকুরমশাই কিন্তু পুজো করছে। একদম ঠিক ডান দিকেই রয়েছে হনুমানজির মন্দির, গেটে ঢোকার মুখে। আর এখানেও কিন্তু খুব সুন্দর লাগে হনুমানজিকে, পুরো তুলসীর মালা পরানো গলায়, আর খুব সুন্দর লাগছে দেখতে হনুমানজিকে। এখানে কিন্তু পুজো চলছে। এই রামনবমীর সাথে সাথে কিন্তু হনুমানজিরও পুজো হয় এখানে। তারপরে এই যে পুজো কিন্তু এখনো চলছে। আর আমি যদি এদিক দিয়ে দেখাই, এখানে কিন্তু ঠাকুরমশাই এখনো পুজো করে যাচ্ছে। আর হনুমানজির কিন্তু পরনে এই সাজসজ্জাটা অপূর্ব সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ। আর গলায় কিন্তু একটা বিশাল মোটা তুলসীর মালা দেওয়া রয়েছে। আর পেছনেও কিন্তু একটা হনুমানজির ছবি রয়েছে, এটাও কিন্তু অপূর্ব সুন্দর দেখতে। আর মূর্তিটা কিন্তু এক কথায় অনবদ্য। আর হনুমানজি কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছ, অপূর্ব সুন্দর লাগে। তোমাদের একটু জুম করে দেখাচ্ছি, এই দেখো। আর সামনে কিন্তু মঙ্গল ঘট রাখা আছে, এই যে। আর এই কিন্তু পুজো এখনো চলবে মোটামুটি অনেকক্ষণ। মন্দিরের এখানে যে রাম সীতা যে পূজিত হচ্ছে, ঠিক এই দিকটা মন্দিরটা, এই যে তোমাদের দেখাচ্ছি, এইখানটা কিন্তু রাম সীতা পুজো হচ্ছে। আর ঠিক তার অপোজিটে, মানে একদম অপোজিটে বলবো, এখানে কিন্তু আরও একটি মন্দির আছে, যেখানে প্রভু রামচন্দ্র, দেবাদিদেব মহাদেব এবং লক্ষ্মণ, তারও কিন্তু এখানে পুজো হচ্ছে। আর চলো এই ওপরটা উঠছি এবং তোমাদের উঠে দেখাচ্ছি সামনে থেকে গিয়ে, যে এখানেও দেবদেবী অনেক আছে, দেখাচ্ছি তো। কারণ এখানেও কিন্তু রাম আছে, সীতা আছে, লক্ষ্মণ আছে এবং তার সাথে দেবাদিদেব মহাদেবও আছে। চলো দেখাচ্ছি তোমাদের। প্রথমেই দেখো, এখানে দেখা যাচ্ছে কিন্তু দেবাদিদেব মহাদেবকে, অপূর্ব সুন্দর লাগছে দেখতে। আর তার সামনে কিন্তু রয়েছে এই যে দেবাদিদেব মহাদেবের একটি লিঙ্গ। আর এই সামনে কিন্তু মঙ্গল ঘর আছে, আর এখানে কিন্তু পূজিত হয়েছে দেবাদিদেব মহাদেব। আর মূর্তিটা কিন্তু এক কথায় অনবদ্য, অপূর্ব সুন্দর লাগছে দেখতে। আমাদের একটু সামনে থেকে জুম করে দেখাচ্ছি, মানে এক কথায় অনবদ্য, পুরো পাথরের, একদম পাথরের তৈরি নির্মিত কিন্তু মূর্তি এটা। আর দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে। দেবাদিদেবের মুখটা কিন্তু অপূর্ব সুন্দর লাগছে, তোমাদের আরেকটু জুম করে দেখাচ্ছি, দেখো অপূর্ব সুন্দর লাগছে দেখতে। আর তার পাশেই কিন্তু রয়েছে একদম স্বয়ং বিষ্ণু মহারাজ, এই দেখতে পাচ্ছ। এখানে কিন্তু শ্রী বিষ্ণু, এটাও কিন্তু একদম পাথরের মূর্তি, দেখো অপূর্ব সুন্দর লাগছে। এখানে কিন্তু বিষ্ণুকেও পূজিত করা হয়েছে। আর এই হচ্ছে কিন্তু মঙ্গল ঘট, এখানে কিন্তু পুজো হয়েছে শ্রী বিষ্ণু। আমাদের আরেকটু জুম করে দেখাচ্ছি, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু মুখটা, মানে এক কথায় অনবদ্য যেটা বলবো। মানে এখানে এলে কিন্তু সব রকম দেবদেবী তোমরা দেখতে পারবে, মানে কাউকে কিন্তু বাদ রাখেনি এই মন্দিরে, এই রামরাজাতলার রাম মন্দিরে। আর এইখানে কিন্তু একদম মধ্যেখানে গর্ভ দিয়ে রয়েছে রাম সীতা, রামচন্দ্র এবং সীতা দেবীকেও কিন্তু এখানে পুজো করা হয়েছে। আর একদম নিচে রয়েছে কিন্তু মঙ্গল ঘট, আর তার পাশে রয়েছে কিন্তু হনুমানজি। হনুমানজিকেও কিন্তু এখানে নিচে পূজিত হচ্ছে। আর রাম সীতার মূর্তিটাও দেখো একদম অপূর্ব সুন্দর দেখতে, এই যে। এবং কিন্তু একদম পাথরের মূর্তি, কিন্তু দুর্দান্ত লাগছে দেখতে, একদম আলাদাই সুন্দর লাগছে কিন্তু, একদম অনবদ্য মূর্তি। রাম সীতাকে এখানে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে দেখতে, মানে এক কথায় অনবদ্য, মানে কোনো ভাষা খুঁজে পাওয়া যাবে না, এত সুন্দর রামচন্দ্র এবং সীতা দেবীর মুখ, অপূর্ব সুন্দর লাগছে।
আর প্রচুর ভক্ত কিন্তু এখানে পুজো করছে। দেখো প্রচুর ভক্তগণ এখানে কিন্তু পুজো দিচ্ছে। আর সন্ধ্যাতে কিন্তু ভিড়টাও প্রচুর হয়েছে ওই রাম মন্দিরে। যাই হোক এখন কিন্তু তাও একটু ভিড় কম আছে দেখতে পাচ্ছ। আর সকালের দিকে কিন্তু আরও ভিড় ছিল এখানে, যেটুকু জানতে পারলাম। আর তোমাদের যদি দেখায়, এই দূর থেকে কিন্তু দেখা যাচ্ছে এইখানে রামচন্দ্রের এখানেও কিন্তু পুজো হচ্ছে। তো এটা গোপালা রাম, যেটা তোমাদের বললাম। আর এখানে কিন্তু প্রচুর ভক্ত, এই যে দেখতে পাচ্ছি, তোমাদের একটু জুম করে দেখাচ্ছি। এখানেও কিন্তু পুজো চলছে, এত প্রচুর ভক্তগণ এখানে। আর বিশাল কিন্তু পুজো এখনও চলছে এখানে। দেখো প্রচুর ভক্তের কিন্তু ভিড় এখানে। আর ঠিক তার পেছনেই আছে কিন্তু, এই পাশেই রয়েছে কিন্তু, যেটা তোমাদের দেখালাম, রামচন্দ্র, সীতা এবং দেবাদিদেব মহাদেব। আর তার পাশে রয়েছে কিন্তু শ্রীকৃষ্ণ। সবাই কিন্তু এখানে পূজিত হচ্ছে আজকের দিনে, রামনবমীর দিনে। এই রাম মন্দির দেখেই কিন্তু আমি হাঁটতে হাঁটতে চলে এলাম এই শমীচণ্ডী মায়ের মন্দির। আর এই যে দেখো এখানে শমীচণ্ডী মায়ের মন্দির, এটা খুব বিশাল বড় মন্দির। চলো সামনের দিক দিয়ে যাচ্ছি এবং তোমাদের মন্দিরের ভেতরটা, এই যে শমীচণ্ডী মায়ের মন্দিরের ভেতরটা দেখো, বিশাল বড় কিন্তু মন্দিরটা। সামনে কিন্তু একটা বিশাল বড় নাট মন্দির আছে। আর এখানে কিন্তু এরকম বসার জায়গাও রয়েছে দেখতে পাচ্ছ। আর চলো সামনের দিকে এগোচ্ছি এবং তোমাদের শমীচণ্ডী মাকেও দেখাচ্ছি। দুদিন আগেই কিন্তু এখানে শমীচণ্ডী মায়ের পুজো হয়ে গেছে। আর এই মাকে দেখো, অপূর্ব সুন্দর লাগছে দেখতে। মায়ের মুকুটটা কিন্তু অপূর্ব সুন্দর। আর এরকম উপরেও কিন্তু প্রচুর দেবদেবী আছে, তোমাদের আর একটু সামনে গিয়ে দেখাচ্ছি। আর তোমাদের কিন্তু একদম সামনে থেকে দেখাচ্ছি মাকে, দেখো অপূর্ব সুন্দর লাগছে দেখতে। যদিও এখানে এই গেটটা বন্ধ আছে এখন। আর এরকম কিন্তু যদি ওপর দিকে দেখায়, ওপর দিয়েও কিন্তু এরকম প্রচুর দেবদেবী আছে দেখতে পাচ্ছি। তোমাদের একটু জুম করে দেখাচ্ছি। এখানে কিন্তু প্রচুর দেবদেবী আছে ওপরের দিকে, যেটা রাম মন্দিরেও দেখলাম আমরা। রামেরও কিন্তু মাথার ওপরে অনেক দেবদেবী রাখা আছে। আর ঠিক এখানেও শমীচণ্ডী মায়েরও কিন্তু একদম ওপর দিকে প্রচুর দেবদেবী আছে। আর এখানে যদি নিচটায় দেখি, নিচটায়ও কিন্তু এরকম প্রচুর দেবী রয়েছে। মধ্যেখানে কিন্তু এরকম দেবদেবীদের সব নিচে স্থান করা আছে। অনেক দেবদেবী আছে, যদিও আমি সবার নাম বলতে পারবো না। এই যে দেখো এখানে কিন্তু প্রচুর দেবদেবী আছে দেখতে পাচ্ছ। এখানটা দিয়ে যদি দেখাই, এখানেও কিন্তু এরকম ব্রহ্মা রয়েছে, সরস্বতী রয়েছে, রাম রয়েছে এবং প্রচুর আরও দেবী রয়েছে, দেবদেবী রয়েছে। আর এখানেও কিন্তু আরও দেবতারা রয়েছে। এই যে দেখতে পাচ্ছ, মায়ের ঠিক একদম বাম দিকে কিন্তু আসনে বসানো রয়েছে। আর এখানেও কিন্তু এরকম দেবাদিদেব মহাদেবও কিন্তু মায়ের ডান দিকে বসানো রয়েছে। এই যে স্থায়িত্ব রয়েছে এখানে, ডান দিকে রয়েছে মায়ের সামনে একদম দেবাদিদেব মহাদেব। আর নিচের দিকটা যদি দেখায়, নিচের দিকে কিন্তু এরকম রাম লক্ষ্মণও রয়েছে দেখতে পাচ্ছ। অপূর্ব সুন্দর লাগছে। আর প্রচুর কিন্তু দেবদেবতা এখানে রাখা আছে, প্রচুর দেবদেবী রয়েছে। একদম ডান দিকে আছে কিন্তু দেবাদিদেব মহাদেব। আর এই যে নিচে যাদের দেখছো তোমরা, এই নিচে হচ্ছে কিন্তু সব অষ্টসখী আছে মায়ের দেখতে পাচ্ছ। এখানে নিচে রয়েছে কিন্তু সব অষ্টসখী, তোমাদের আরেকটু জুম করে দেখাচ্ছি। এগুলো হচ্ছে মায়ের অষ্টসখী, এখানে কিন্তু নিচে রাখা আছে। আর মাকে তো তোমরা দেখছো, অপূর্ব সুন্দর লাগছে মাকে দেখতে। এই যে মা শমীচণ্ডীকে, মানে এক কথায় অনবদ্য। আর দুদিন আগেই কিন্তু এখানে পুজো হয়ে গেছে, পূজিত হয়েছে মা শমীচণ্ডী। এই দেখা যাচ্ছে। আর এই দিকটা দিয়ে যদি দেখাই, এখানে কিন্তু রয়েছে একদম মায়ের বাম দিকে রয়েছে ইন্দ্রদেব। এই যে দেখতে পাচ্ছি, অপরূপ সুন্দর লাগছে। আর একদম সব থেকে ওপরে আছে কিন্তু জগদ্ধাত্রী রূপী দেবী দুর্গা। এই যে আর এই যে যেটা দেখাচ্ছি ওপর দিকে তোমাদের, মানে একটু অসুবিধা হচ্ছে, যাই হোক এখানে কিন্তু গেটটা বন্ধ করা আছে। এই জালের ফাঁক দিয়ে তোমাদের দেখাচ্ছি, এখানে কিন্তু জগদ্ধাত্রী রূপে দেবী দুর্গা রয়েছে।
আর তার পাশে রয়েছে কিন্তু লক্ষ্মী। আর ডান দিকটা যদি দেখাই, এখানেও কিন্তু জগদ্ধাত্রী রূপে দেবী দুর্গা রয়েছে, আর তার পাশে রয়েছে লক্ষ্মী। আর একদম মিডিল ওইখানে একদম মায়ের মাথার মুকুটের ওপর রয়েছে কিন্তু সরস্বতী। আর মধ্যেখানে আছে কিন্তু, একটু জুম করে দেখাচ্ছি, এই মধ্যেখানে আছে কিন্তু সিদ্ধিদাতা গণেশ। এই যে সরস্বতী মা বিরাজ করছে এখানে, আর এই মধ্যেখানে রয়েছে সিদ্ধিদাতা গণেশ। আর মায়ের মুখটা কিন্তু অপরূপ সুন্দর লাগছে দেখতে, দেখো দুর্দান্ত লাগছে মায়ের মুখটা। হ্যাঁ, এই সমীচণ্ডী মায়ের মূর্তি একদম মন্দিরের পাশেই, বলো মূর্তি বলবো না, মন্দিরের পাশেই আছে কিন্তু এখানে যমরাজের মন্দির, মানে যমরাজের এখানে পুজো হয়। চলো তোমাদের একটু সামনে থেকে দেখাচ্ছি। এই হচ্ছে যমরাজের এখানে মূর্তি রাখা আছে, এখানে কিন্তু যমরাজকেও পূজিত করা হয়, দেখতে পাচ্ছ। এই হচ্ছে যমরাজ। আর তার পাশে যদি দেখাই, এই পাশে রয়েছে কিন্তু সাবিত্রী সত্যবান, তাকেও কিন্তু পুজো করা হয় এখানে। এই যে দেখো, সাবিত্রী সত্যবানও কিন্তু এখানে পুজো হয় এই মন্দিরে, দেখতে পাচ্ছ। আর এই মধ্যেখানে কিন্তু রয়েছে যমরাজ, দেখো খুব সুন্দর লাগছে দেখতে। তোমাদের আরেকটু জুম করে দেখাচ্ছি, এই যে দেখো একটু জুম করে দেখালাম, অপরূপ সুন্দর লাগছে দেখতে মূর্তিটা। আর এখানটা যদি দেখি, এই যে এখানটায় কিন্তু রয়েছে সাবিত্রী সত্যবান, দেখতে পাচ্ছ। এনাকেও কিন্তু এখানে পুজো করা হয় এই যমরাজের সাথে, দেখো খুব সুন্দর লাগছে দেখতে মূর্তিগুলো। একদম সমীচণ্ডী মায়ের মন্দিরের পাশেই কিন্তু আছে এই মন্দিরটি। আর এখানে যেটা বললাম তোমাদের, যমরাজ এবং সাবিত্রী সত্যবানের পুজো হয় এই মন্দির। আর এটাই ছিল কিন্তু আজকে রামরাজাতলার রামনবমীর পুজো, এটা দেখালাম তোমাদের। আর তার সাথে সঙ্গে কিন্তু এই সমীচণ্ডী মায়েরও মন্দিরটা ঘুরে গেলাম, আর তার পাশে রয়েছে যমরাজের মন্দির, সেটাও কিন্তু ঘুরলাম এখানে এসে। আর খুবই সুন্দর লাগলো এখানে মাকে দেখে, মায়ের কিন্তু অপরূপ সুন্দর রূপ। আর মায়ের সাথে সাথে কিন্তু এখানে অনেক দেবদেবীও এখানে পূজিত হয়ে থাকে, যেমন দেবাদিদেব মহাদেব, ইন্দ্রদেব, মায়ের অষ্টসখী, এবং তার সাথে জগদ্ধাত্রী রূপে দেবী দুর্গা, সরস্বতী, লক্ষ্মী এবং সিদ্ধিদাতা গণেশ, সবারই কিন্তু পুজো হয়। তার পাশে কিন্তু রয়েছে যমরাজ, যমরাজেরও কিন্তু পুজো হয়। তার সাথে সাথে কিন্তু সাবিত্রী সত্যবানেরও পুজো হয়। এইটাই তুলে ধরলাম তোমাদের এই ভিডিওর মাধ্যমে। তা কেমন লাগলো ভিডিওটা তোমরা অন্তত কমেন্ট করে জানিও, এবং লাইক শেয়ার কমেন্ট করে দিও, এবং যদি চ্যানেলটা নতুন হয়ে থাকে তবে অন্তত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এটুকুই বলবো। তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটা তোমরা অন্তত কমেন্ট করে জানিও।